হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি সাইল, আমার চ্যানেল দেখছো তোমরা এসআর লাইফলাইন ব্লগস। আমি তোমাদের জন্য আর একটা ট্রেন ব্লগ নিয়ে চলে এসেছি, কিন্তু ট্রেন ব্লগটা হচ্ছে ট্রেন জার্নি না, এমনি একটা নর্মাল ট্রেন, মানে অনেক দূর থেকে, মানে এক ডিভিশনের ট্রেন আর এক ডিভিশনে এসে রাখানো হয়েছে। আর এই ট্রেনটি রিসেন্টলি দুদিন আগে, মানে রিসেন্টলি বলে খুবই কাছে, দুদিন আগে মানে ট্রেনটি এলএইচবি হলো। তাই এলএইচবি ব্লগ কিছুদিনের মধ্যে আসবে, একটু দেরি হবে, কিন্তু একটু মানে এটা লাস্ট আইসিএফ রাম, কিন্তু আইসিএফটা প্রায় 250 কিলোমিটার দূরে এসে রেখে ফেলে দিয়েছে। এটা পরে অন্য এক্সপ্রেস ট্রেনে লাগানো হবে বা লাগাবে, তখন বা কোনো ট্রেন স্পেশাল ট্রেন হিসেবে চালাবে। তো চলো তোমাদেরকে ভিডিওটা দেখাই। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো, আর প্রচুর পরিমাণে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো চলো তোমাদেরকে ট্রেনটার ভিডিও দেখো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চারদিকে মেঘলা আকাশ, মেঘ উঠেছে, আর পাশে একটা এলএইচবি ট্রেন আছে। এই ট্রেনটা আমি ব্লগ করেছি, দেখবা তোমরা, চ্যানেলে আছে। আর এই যে ট্রেন দেখতে পাচ্ছ, ওই যে একটা স্লিপার এসএলআর, তারপরে দুটো জেনারেল, তারপরে টোটাল 6খানা স্লিপার করেছে। এটা হচ্ছে হাওড়া থেকে নেতাজিগামী কালকামেল বা নেতাজি এক্সপ্রেস, হাওড়া কালকাগামী, হাওড়া চণ্ডীগড় এক্সপ্রেস। আগে এলএইচবি হয়েছে আর ট্রেনটা এসে এখানে ফেলে রেখেছে। আর পাশে একটা এলএইচবি ট্রেনও আছে, তোমাদের এটা ভিডিও দেখতে পাবে তোমরা। তা এই যে সামনে পেছনে আছে এসএলআরডি, তারপরে দুটো জেনারেল, তারপরে টোটাল 6খানা স্লিপার কোচ আছে, আর তারপরে এসি কোচ দেখতে পাচ্ছে, এসি 3 টায়ার। পুরো ট্রেনটা তোমাদেরকে দেখাবো, চলো। তো বন্ধুরা, আমাদের ট্রেন এখন দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখালাম, ওটা প্ল্যাটফর্ম থেকে অনেকটা বাইরে আছে, তার জন্য দেখানো হলো না। এই একটা কোচ এসি 2 টায়ার, তারপরে আছে আরেকটা এসি 3 টায়ার, এই যে পাশের কোচ। এগুলো সব মানে কন্ডেন হয়ে গেছে, চলে এসছে, যেহেতু এলএইচবি হয়ে গেছে। এখন দেখা যাক স্পেশাল ট্রেন হিসাবে যদি চালায়, এখানে নেম প্লেট লাগানো হয় বা কোনো কাছে নেয়ার ডিভিশন থেকে চালানো হয়, বড় জংশন থেকে। দেখা যাক যদি জংশন থেকে কোনো স্টেশনে চালানো হয়, যদি খোঁজ পাই তা তোমাদেরকে অবশ্যই একটা ভিডিও করে দেখাবো। তারপরে এসি 3 টায়ার আর একটা, এটা হচ্ছে কালকামেল, লেজেন্ডারি কালকামেল, যেটা 170 বছর পর আইসিএফ থেকে এলএইচবিতে কনভার্ট হলো। আর এটাই প্রথম ফার্স্ট উৎকৃষ্ট কোচ নিয়ে চলেছিল এই ট্রেনটা ইন্ডিয়ার। তো এটার পাশে এসি 2 টায়ার। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে জলদি আমার ভিডিওগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাও। এটাই একটা ফার্স্ট ক্লাস এসি, ফার্স্ট কাম এসি 2 টায়ার। এটা ফার্স্ট ক্লাস এসি প্লাস এসি 2 টায়ার। তারপরে টোটাল 4খানা স্লিপার আছে, আর 3খানা জেনারেল কোচ। তারপরে একটা ইউজি বলতে তোমার ইঞ্জিন রাখা আছে, জামালপুর সাইডের ওয়াগ 7 সরি। ভিডিওর মধ্যে কোনো ভুল টুল থাকলে ক্ষমা করে দেবেন, আমাকে মাফ করে দেবেন। এই যে একটা স্লিপার কোচ, পেছনে দেখালাম আপনাদেরকে, পেছনে কিছু স্লিপার ছিল, সামনেও আছে। এই দেখেন, এটা হচ্ছে মহিপাল রোড রেলওয়ে স্টেশন, মালদা ডিভিশনের আন্ডারে ফার্স্ট স্টেশন, হাওড়া ডিভিশনের পরেই। হাওড়া ডিভিশনে আছে পোড়াডাঙ্গা থেকে শুরু হচ্ছে মালদা ডিভিশন, তার আগে আজিমগঞ্জ সিটি থেকে শুরু হচ্ছে হাওড়া ডিভিশন। জেনারেল কোচ, তো এই দেখো আমাদের জেনারেল কোচ, আর এইদিকে জেনারেল কোচ, তারপরে এসএলআরডি, তারপরে একটা ইঞ্জিন রাখা আছে ওয়াগ 7 জামালপুর শেডের। সুইচ অফ আছে, এখন কবে বেরিয়ে নিয়ে যাবে
গ্যারান্টি না, অনেকদিন ধরে পড়ে আছে এই ট্রেনটা, আমি খোঁজ পেলাম বলে আসলাম। মহিপাল রোড রেলওয়ে স্টেশন, এই যে তোমরা দেখতে পাচ্ছ মহিপাল রোড রেলওয়ে স্টেশন। আর ওই পাশে আর একটা ট্রেন, ওই ট্রেনটারও ব্লগ আছে, তোমরা চ্যানেলে আমার দেখে নিবে, আমি লিঙ্কও দিয়ে দেবো, লিঙ্কে গিয়ে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন। আর এই স্টেশনটা হচ্ছে মাঠের মধ্যে, এই যে বাড়ি ঘর মন্দির সব দেখতে পাচ্ছেন আপনারা, পাশে গাছপালা সবুজ, মাঠের মধ্যে স্টেশনটা। আর টোটাল মহিপাল বলতে গেলে টোটাল 4খানা লাইন আছে, 2টো আপ ডাউন মেন লাইন আর 2টো পিক লাইন আছে, পিক লাইন সিক লাইন। আর এই যে আমাদের ভারতীয় রেলের ওয়াগ 7 28112 সিরিজের জামালপুর লোকোমোটিভ। আর এই মহিপাল রেল স্টেশন, একটা এক্সপ্রেস ট্রেন এখানে থুপাস বেরিয়ে গেছে, তো আপনাদেরকে ভিডিও দেখাতে পারিনি, মানে কয়েক সেকেন্ডের আগে বেরিয়ে গেছে গাড়িটা, তারপরে আমরা ঢুকছি এখানে, তার জন্য ওটা দেখাতে পারতাম আপনাদেরকে, তা আর হলো না, নেক্সটে আবার দেখাবো একদিন। তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম আজকে হাওড়া থেকে চণ্ডীগড় কালকা নেতাজি এক্সপ্রেস বা কালকা মেল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সব কিছুই করো। আর ট্রেনটা ফেলে রেখেছে, আর এই ট্রেনটা তোমাদেরকে দেখালাম যে পেছনেও স্লিপার ছিল 6খানা আর সামনে স্লিপার ছিল 4খানা। এটার কারণ হচ্ছে চণ্ডীগড় থেকে কালকার মানে প্ল্যাটফর্মগুলো খুব ছোট, মানে 10 থেকে 12খানা কোচের বেশি লাগাবে না, আর নেতাজি এক্সপ্রেস প্রায় 24খানা কোচ নিয়ে চলে, তার জন্য কিছুটা ভাগ অর্ধেকটা কেটে নিয়ে চলে যায়। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে দেখা আছে, ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো। জয় হিন্দ।